এই যে সকালবেলায় আমার ঘরের এইরকম একটা অবস্থা, মশারিটা অর্ধেক খোলা, বিছানার মধ্যে এলোমেলো অবস্থা, আর তার মধ্যে আমার বাচ্চা তার বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে রেখে গেছে। এই হচ্ছে তার বাচ্চা কাচ্চা, তার 3জন বাচ্চা। এই বাচ্চাদেরকে সে প্রতিনিয়ত এত সুন্দর করে ঘুম পাড়ায় আর সারাদিন কোলে নিয়ে রাখে, এত যত্ন করে। মেয়েরা আসলে ছোটবেলা থেকেই মা হওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে, আর আমার মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনাই হচ্ছে সে মা হবে বড় হয়ে। তাকে যদি জিজ্ঞেস করা যায় তুমি বড় হয়ে কি হতে চাও, সে কিন্তু এক কথায় উত্তর দেয় আমি বড় হয়ে মা হতে চাই। মানে হচ্ছে সে আমার মতো হতে চায়, সে তার মায়ের মতো হতে চায়। এটা তো একটা খুব ভালো একটা আইডিয়া, তাই না? যে আমরা সবাই চাই আমাদের মায়ের মতন হতে। আমাদের চোখে দেখা সুপার ওমেন হচ্ছে আমাদের মা। আমরা সবাই কম বেশি মায়ের গুণগুলো রপ্ত করতে সবসময় ব্যস্ত থাকি, আর মায়ের কোনো গুণ যদি আমাদের ভিতরে চলে আসে সেটাকে আমরা আমাদের একটা সুপার পাওয়ার মনে করি। একটা সময় ছিল যখন নিজের অনেক টেক কেয়ার করতাম, অনেক স্কিন কেয়ার করতাম, অনেক সাজগোজ করতাম, অনেক স্টাইল করে চলতাম। কিন্তু এখন ব্যাপারটা এমন হয়ে গিয়েছে, শুধু সকালবেলা উঠে দাঁতটা কোনো রকমে ব্রাশ করেই তাড়াতাড়ি কাজে নেমে যেতে হয়। ফেস ওয়াশ ইউজ করার মতন সময়টাও আমার কাছে থাকে না। আর চুল যে সপ্তাহে কয়েকবার আঁচড়াই, সেটা হচ্ছে হিসাব করে বলতে হবে। অনেক সময় এমনও যায় যে 1 সপ্তাহ পার হয়ে গেছে অথচ আমার চুল আঁচড়ানোর সময় আমি পাইনি। আসল কথা হচ্ছে আমি যে অনেক বেশি ব্যস্ত, বিষয়টা এমন না। আমি একটু আলসে হয়ে গেছি, একটু না অনেকটাই। বিশেষ করে নিজের ক্ষেত্রে অনেক বেশি আলসে হয়ে গেছি। দেখো নিজের হাত মুখটা ধুতে ধুতে কিন্তু বেসিনটাও ধুয়ে ফেলছি। এই হচ্ছে আমাদের মেয়েদের অবস্থা। আমরা নিজেদের যত্ন নেওয়ার আগে আমাদের ঘরের যত্ন নিতে পছন্দ করি। আর এই টেবিল ম্যাটটা আমি কিন্তু নিজের হাতে বানিয়েছি, 2টা শাড়ি কেটে একসাথে করে আমি আমার এই টেবিল ম্যাটটা বানিয়েছি। আমার কাছে কিন্তু ভীষণই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবা। আর এই যে দেখো এই গাছগুলো, এইটা আমার একটা ইনডোরে রাখা একটা পাতাবাহার গাছ, আমি জানি, কিন্তু এটার অরিজিনাল নামটা আমি জানি না। এই গাছটা ইনডোরে ছিল অনেক দিন, তো ইদানিং যেহেতু বৃষ্টি পড়ছে তো আমি চিন্তা করলাম গাছটাকে একটু ছাদে দিয়ে আসি। তো গাছটাকে ছাদে দিয়ে আসার সময় গাছের উপরের অংশটা আমি কেটে পানিতে ভিজিয়ে রাখি। এদিকে দেখো গাছের ডালের মধ্যে তো শিকড় বের হয়েই গিয়েছে আলহামদুলিল্লাহ। আর ছাদের গাছটার অবস্থাও মাশাআল্লাহ অনেক ভালো, অনেকগুলো কুড়ি বের হয়েছে নতুন করে, একদম ঝোপালো হয়ে বড় হচ্ছে। মাশাআল্লাহ অনেক অনেক ভালো লাগছে। রাস্তা বানানোর আগে আমি আমার পাখিদের খোঁজ খবর নেই, গাছের একটু খোঁজ খবর নেই, তাদের যত্ন নেই, তারপর আসি আমি রান্নাঘরে। তো আজকে এই যে গাছে পানি দিচ্ছি, আমার চিন্তা ভাবনা হচ্ছে গাছগুলোকে একটু সেটআপটা চেঞ্জ করে দিতে হবে, কারণ মানে সবগুলো গাছ সমানভাবে হচ্ছে রোদ বৃষ্টি কোনোটাই পাচ্ছে না। তো গাছগুলোর সেটআপটা একটু চেঞ্জ করে দিতে হবে। তো চেঞ্জ করব ভাবছি, আবার এটাও ভাবছি যে মাত্র একটা বারান্দা, এর মধ্যে এতগুলো গাছ, মাঝে মাঝে অনেকগুলো করে কাপড় ধুতে হয়। এই কাপড়গুলো ধুলে সেগুলো আমি কোথায় মেলবো, সব কিছু নিয়ে আসলে অনেক বেশি দুশ্চিন্তায়ও আছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, আর তোমাদের সাথে আরও অনেক গল্প হবে। তো আজকের মতন টাটা।